আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সাইফুল ইসলাম বরাবরের মতো ট্যাক্স মেকানিজম থেকে আজকেও একটা লার্নিং ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের এখন সিরিজ ভিডিও চলছে ওয়ান বাই ওয়ান। এখন আমাদের স্টেপ বাই স্টেপ ওয়ান বাই ওয়ান আপনার এক্সেল টেকনিক নিয়ে ছোট ছোট ভিডিও আমরা দেখছি, এবং আমরা আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং নিজের স্কিলকে ডেভেলপ করবেন। সো আমাদের আজকের লাস্ট দুইটা ভিডিওতে আমরা দেখাইছি যে কিভাবে সাম এবং সাবটোটাল এর ব্যবহার করতে হয়, এবং কখন এবং কিভাবে ব্যবহার করতে হয়, এবং এর পরের ভিডিওতে আমরা দেখাইছিলাম যে কিভাবে এক্সেলে আমি টেবিল ব্যবহার করতে পারি। আজকের আজকের আমাদের প্রতিপাদ্য বিষয় হলো যে আমরা যখন বড় ডাটা নিয়ে কাজ করব এক্সেলে, তখন আমাদের ফ্রি স্প্যান করতে হয়। ফ্রি স্প্যানটা কি? যারা যাদের কেবল স্টার্টিং, তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে দিবে। দেখেন, আমার এখানে অনেক ডাটা নিয়ে আমি কাজ করতেছি। এখানে আমার হেডিং আছে, হেডার, আইডি, নেম, জেন্ডার, এজ, জোন, অ্যামাউন্ট। এইটা দেখেই আমি বুঝতে পারতেছি যে এখানে জেন্ডার মানে মেল না ফিমেল এটা বলা আছে, এখানে এজ বলা আছে, এখানে অ্যামাউন্ট বলা আছে। বাট যখন আপনি লার্জ ভলিউম ডাটা নিয়ে কাজ করবেন, যখন আপনি স্ক্রল করবেন, দেখেন স্ক্রল করলে কি হচ্ছে, আপনার ডাটাটা উপরে যাচ্ছে আর আপনি নিচের দিকে নামতেছে। তো এর ফলে কি হচ্ছে, আপনি হেডিংটা দেখতে পাচ্ছেন না, রাইট? বাট আপনি যদি এখানে হেডিংটা স্থির থাকতো, তাহলে আপনার জন্য ডাটা নিয়ে কাজ করা আর একটু ফ্লেক্সিবল বা ইজি হতো, রাইট? তো আমরা এটা দেখি এক্সেলে কিভাবে এটা করতে পারি। আমরা এখানে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা যাব ভিউ অপশনে। ভিউ অপশনে গেলে আমরা এখানে ফ্রি স্প্যান দেখতে পারবো। এই ফ্রি স্প্যানে আপনি যখন ফ্রি স্প্যান ওকে করবেন, তখন আমার এই রোটা ফ্রিজ হয়ে গেল। এখন দেখেন, আমি যতই স্ক্রল করি না কেন, আমার কিন্তু হেডারটা থেকে যাবে। তাহলে আপনি ফ্রি স্প্যান করার মাধ্যমে আপনি ডাটা অ্যানালাইসিসটা আপনাকে আরো ইজি করে দিল। তাহলে এভাবেই আমরা ফ্রি স্প্যান ব্যবহার করতে পারি। আবার যখন ফ্রি স্প্যানটা আনডু করবেন, আপনি এখানে রাখবেন কার্সরটা, এবার ফ্রিজ প্যানে যাবেন, আনফ্রিজ করে দিলেন, তাহলে দেখেন আবার আগের মতো আপনার ডাটা হয়ে গেছে। তাহলে আপনি কি শিখলেন আজকের ভিডিও থেকে? আজকের ভিডিও থেকে আপনি শিখলেন যে এক্সেলে কিভাবে ফ্রিজ প্যান করা যায়। তাহলে আমরা আবার দেখাচ্ছি আপনার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আমরা যেখানে ফ্রিজ প্যান করব, জাস্ট এইখানে আমি এটা রাখলাম, রাখার পরে আমি ভিউতে যাব, ভিউয়ে এসে আমি ফ্রিজ প্যান ফ্রিজ প্যান ওকে করলাম। আমার দেখেন এটা ডাটাটা ফ্রিজ হয়ে গেছে। ওকে, আবার এটা আন্ডু যদি আমি করতে চাই, তাহলে আবার ভিউতে গিয়ে ফ্রিজ প্যান, আনফ্রিজ, তাহলে হয়ে গেল। তো এভাবেই আমরা ছোট ছোট করে এক্সেল টেকনিক আপনাদের জন্য নিয়ে আসবো নিয়মিত। তো ট্যাক্স মেকানিজমের লার্নিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং বেশি বেশি লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।